আসসালামু আলাইকুম। কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। তো এখানে আমি যে গত পর্বে আপনাদেরকে ড্রেসটা ড্রয়িং করে দেখিয়েছিলাম, তো এটা কিন্তু ফুল স্টিচ করে নিয়েছি। আর এটার ডিজাইনটা দেখতে এরকম হয়েছে। তো এটার নিচে এরকম করে এই যে ছিটানো ফুল দিয়েছি, আর একদম প্যানেলের কাজটা এরকম হয়েছে। তো সেটার আজকে ড্রয়িং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্টিচ ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমি যে ফুলটা আছে সেটা প্রথমে করে দেখাচ্ছি। এটা কিন্তু উল্টো পাতা শেপ করেছি। তো এখানে আমি ফিশবোন সেলাই কিংবা খেজুর ভরাট, পাতা ভরাট যেটাই বলেন না কেন, এই সিম্পল সেলাইটা দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা যেই এরকম ফুলের পাতার শেপটা আছে, পাপড়িগুলো আর কি আছে, ওগুলো ভরাট করে নেব। আর এখানে কিন্তু আমি বাসন্তী কালার সুতা নিয়েছি, সুতি লাচ্চা সুতা 2 প্লাই করে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি পাতাটাকে ভরাট করে নিচ্ছি। মাত্র 3 থেকে 4টা সেলাই দিয়ে কিন্তু আমি এই ড্রেসটা পুরো কমপ্লিট করেছি। এই যে এখানে আমি একটা ফুলের পাপড়ি যেটা আর কি সেটা সেলাই করে নিয়েছি। এখন আমি সেমভাবে সবগুলো ফুলের পাপড়ি সেলাই করে নেব। তো আমি আরেকটায় চলে যাচ্ছি। তো এই যে প্রত্যেকটা পাতায় কিন্তু আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। আর এখন মাঝখানে যেই বৃত্তর মতো করে দিয়েছি সেটাকে এখন আমি যেই ভরাট সেলাই আছে সেটা দিয়ে সেলাই করব। ভরাট সেলাই তো আমরা সবাই কম বেশি চিনি। তো এই যে জাস্ট একদম সিম্পল কিন্তু ভরাট সেলাই। এই যে এভাবে করে আমি পুরো যে বৃত্তটা আছে ভরাট সেলাই দিয়ে করে নেব। তবে এখানে চাইলে আপনারা কিন্তু যে ক্রস স্টিচ আছে সেটাও দিতে পারেন ঘন করে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই তো এভাবে করে আমি পুরোটা বৃত্ত ভরাট করে নিচ্ছি। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে চাইলেই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে আমি পুরো বৃত্তটা কিন্তু ভরাট করে নিয়েছি। তো এখন আমি সাইডে যে ঢাল আর পাতার মতো করে দিয়েছি, তো এখানে যে ঢালের সাথে পাতা দিয়েছি সেটাও কিন্তু আমি ভরাট করে নিচ্ছি। এই যে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে এই পাতাটা ভরাট করছি। এটা কিন্তু একদম লম্বালম্বি করে আমি দুই পাশ দিয়ে ভরাটটা করে নিচ্ছি। আর এরকমভাবে প্রত্যেকটা যেই ডিজাইন আছে সেম ডিজাইন আমি কমপ্লিট করব। আর ব্যাক স্টিচ দিয়ে আমি যে ঢালটা আছে সেটা কমপ্লিট করেছি। তো এই তো প্রথম পাতাটা হয়ে গেলে আমি ব্যাক স্টিচটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে উল্টো দিক থেকে কিন্তু আমি ব্যাক স্টিচটা দিয়ে দিচ্ছি। আর এই কয়টা সেলাই দিয়ে কিন্তু পুরো জামাটা আমি সেলাই করেছি। যেহেতু ডিজাইনটা সেমই, সেহেতু কিন্তু প্রত্যেকটা সেলাইও একই রকম হবে। তো আমি এভাবে পুরো বডিটা সেলাই করেছি। এরপর নিচের যেই প্যানেলটা আছে সেটাও কিন্তু আমি সেম সেলাই দিয়েছি। তবে এখানে পাতা সেলাই আর ভরাট সেলাইয়ের সাথে এখানে যে ফ্রেঞ্চ নোট আছে সেটাও হবে। তো এই যে বডির পাশটা কিন্তু সেমভাবে সেলাই করতে হবে। যেখানে যে ডিজাইনটা আছে সেখানে ড্রয়িং করে সেম টু সেম করে নিতে হবে। আর এই যে মাঝখানে যে ছিটানো পাতার মতো আছে ওটাও সেমভাবে উল্টো যেই পাতা স্টিচটা দিয়েছি সেটা করতে হবে। তো এই তো সেম সেলাই হবে। আর এখানে ব্যতিক্রম হবে শুধু যে বিন্দুর মতো যেখানে আছে সেখানে ফ্রেঞ্চ নোট দিতে হবে। আর প্রত্যেকটা কিন্তু সেম থাকবে।